হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা আমার সেকেন্ড ব্লগ। আর এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার চাই। তো যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবে। তো প্রথমত বলে রাখি যে আমি আজকে ভিডিও শ্যুট করতে এসেছিলাম, তো একটা জিনিস দেখেই এই কোয়েশ্চেনটা আমার মনের মধ্যে আসে, তো সবার কাছে জানার জন্য এই ব্লগটা করা। আর একটা কথা খুব মানে ভালোভাবে প্রমাণ হয়ে গেল যে মানুষের দরকার পড়লে শুধু মানুষকেই ছুঁড়ে ফেলে না, তারা দেবতাকেও ছুঁড়ে ফেলে দেয়। এটা প্রমাণ আমার কাছে আজকে হলো। কে মানে না মানে আমি জানি না, বাট তোমাদেরকে জিনিসটা দেখাই, তারপর আমি তোমাদেরকে মেন কোয়েশ্চেনটা করব। তো এই যে দেখো, এটা হচ্ছে কার্তিক ঠাকুর, সবাই বুঝতে পারছো। তো কার্তিক ঠাকুরকে খুব ধুমধাম করে কিন্তু বাড়িতে দিয়ে যাওয়া হয়, প্লাস ধুমধাম করে পুজো করা হয়। তারপর ঠাকুরের শেষ অবস্থান কিন্তু এইভাবে রাখা হয়, মানে যেটা যেমন এখানে হয়েছে, এরকম বহুত জায়গায় এইভাবেই ঠাকুরকে রাখা হয়, কার্তিক ঠাকুরকে। এর পিছনে যে কারণটা আছে যে কেন এইভাবে রাখা হয় সেটা আমি জানতে চাই। হ্যাঁ, অন্যান্য দেবদেবীদের প্রতিমা বিসর্জন হয়, বাট কার্তিক ঠাকুরকে বিসর্জন তো করেন আমি জানি, বাট এইভাবে কেন রাখা হয় এখানে সেখানে, এর পিছনে যে উত্তরটা যে কেউ যদি জানা থাকে প্লিজ আমাকে জানিও। আমি সত্যিই জানি না যে এইভাবে কেন রাখা হয়, বাট এর সাথে এই রিলেটেড কথাটা কিন্তু খুব মিলে গেছে, যে মানুষের দরকার পড়লে শুধু মানুষকে না, দেবতাকেও ছুঁড়ে ফেলে দেয়। তবে এই যে জায়গাটা চারিদিকটা দেখো, মানে পুজো করার পর এখানটাতে রাখা হয়েছে। তো এর পিছনের কারণটা যদি কারো জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে উত্তর দিও। আমি উত্তরের অপেক্ষায় থাকলাম। তো যেহেতু এটা মিনি ব্লগ ছিল, তাই আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করলাম। প্লিজ কমেন্টে কিন্তু রিপ্লাইটা, উত্তরটা আমার চাই।